এই পাহাড়ের উপরে উঠে যা দেখলাম, সত্যি বলছি ওয়ার্থ ইট। বাম দিকে মায়ের মন্দির দর্শন করে আমরা এবার ডান দিক দিয়ে আরও উপরে উঠতে শুরু করলাম। উপরে গিয়ে দেখি সবাই বসে চিল করছে আর সেলফি তুলছে। আমরাও একটু বসলাম। ঠান্ডা হাওয়ার সাথে পাহাড়ের ভাইব, জাস্ট আলাদাই শান্তি পাচ্ছিলাম। এখানে বসেই পুরো খণ্ডগিরি পাহাড়টা দেখা যাচ্ছে। সেখানেও ছিল প্রচুর লোকের সমাগম, দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজনে ভর্তি, আর সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা দেখে অনেস্টলি একটু প্রাউড ফিল করলাম। হঠাৎ সামনে একটা প্লেন ল্যান্ডিং, এই ভিউটা একদমই আনএক্সপেক্টেড ছিল। তারপর আর টাইম ওয়েস্ট না করে চলে গেলাম পাহাড়ের সবচেয়ে উঁচুতে যে মন্দিরটা আছে সেটা দেখার জন্য। মন্দিরে ঢুকেই প্রথমে দেখলাম একটা মেডিটেশন পোজে বসে থাকা মূর্তি। এটা আসলে বুদ্ধা না, এটা জেন তীর্থানকারা। আসলে এই জায়গাটা জেন মংসের মেডিটেশন স্পট ছিল। তারপর আর একটা ব্ল্যাক কালারের স্ট্যান্ডিং স্ট্যাচু দেখলাম। এটা জেন তীর্থানকারার কায়ত সার্গা পোজ, মানে ডিপ মেডিটেশন স্ট্যান্ডিং পজিশনে। তারপর একটা সাইনবোর্ড চোখে পড়লো, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করলে 500 টাকা ফাইন। আর আমি দেখো নির্লজ্জের মতো ক্যামেরা করেই নিলাম। তারপর গেলাম মেন বড় মন্দিরে। ভেতরের মূর্তিগুলো জেন তীর্থাঙ্কারার সিম্পল কাম পিসফুল ভাইব ছিল। তারপর মন্দিরের সামনে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলে নিলাম। তারপর মন্দির থেকে নামার সময় রিস্কি শর্টকাট নিলাম, সিঁড়ি দিয়ে না, ডাইরেক্ট পাহাড় কেটে নিচে নামা। টাইম সেভ হলো, কিন্তু একটু রিস্কি ছিল। নেক্সট আমরা কোথায় যাচ্ছি গেস করো কমেন্টে। টাটা।